আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে হিউম্যানিটি প্রোটোকল টেস্টনেট অবতার শেয়ার করব। আর এখানে তারা টোটাল $30 মিলিয়ন ফান্ড রাইজ করেছে তাদের প্রজেক্টের জন্য। আর এই সমস্ত প্রজেক্ট কিন্তু তাদের মধ্যে ফান্ড দিয়েছে, বড় বড় কোম্পানি কিন্তু তাদের এই প্রজেক্টের মধ্যে ফান্ড দিয়েছে। টোটাল $30 মিলিয়ন তারা ফান্ড কালেক্ট করেছে। এখান থেকে বড় সড়ো একটা প্রফিট অবশ্যই আপনি পেতে পারেন। এখানে খুব বেশি কাজ করতে হবে না আপনাকে, জাস্ট সিম্পল কাজের মাধ্যমে কিন্তু আপনি ভালো একটা প্রফিট এখান থেকে পেয়ে যাবেন। আর এই প্রজেক্ট থেকে গ্রান্টি আপনি প্রফিট পাবেনই পাবেন, তার কারণ এই প্রজেক্টটা কিন্তু প্রফেশনাল একটা প্রজেক্ট। এই প্রজেক্ট থেকে প্রফিট অবশ্যই আসবে। এখানে দেখেন আমাদের বর্তমানে মূলত RWT পয়েন্ট যেটা আসে সেটা কালেক্ট করতে হবে, আর সেটা কনভার্ট করে কিন্তু আমাদের তাদের নেগেটিভ টোকেনটা যেটা আসবে এইচপি সেটা কিন্তু আমাদের দেওয়া হবে। এবং তাদের প্রজেক্টের টিজিটা কিন্তু খুব শীঘ্রই আসবে, তখন লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসবে, আমরা তখন সেল করে প্রফিট নিতে পারবো। এখন জয়েন করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে টুডে এয়ারড্রপ বলে একটা লিঙ্ক প্রোভাইড করা থাকবে, অথবা আজকের ভিডিও কমেন্ট বক্সে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে এই পোস্টের সামনে আপনি চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া আছে, জয়েন লিঙ্ক। জয়েন করে দেখাবো। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। প্রথমত পোস্টের সামনে আসা পরবর্তীতে এই যে লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাকে আপনাকে কপি করতে হবে। তার আগে আপনার ফোনের মধ্যে অবশ্যই মিসেস বাজার অথবা কিবি বাজারটা ডাউনলোড করা থাকতে হবে। যে কোনো একটা বাজার হলে হবে, প্লে স্টোর থেকে আপনার ডাউনলোড করে নেবেন। এরপর সেখানে আপনি মেটামাস্ক এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। কীভাবে অ্যাড করতে হয় ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো দেখে আপনি খুব সহজেই মেটামাস্ক এক্সটেনশনটা অ্যাড করে নিতে পারবেন। এরপর আপনি এই লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পরবর্তীতে আপনি কিবি অথবা মিসেস বাজারের মধ্যে চলে যাবেন। আমি চলে আসলাম কিবি বাজারের মধ্যে। আসা পরবর্তীতে উপরে সার্চ বারে আপনি যে লিঙ্কটা কপি করলেন সেটাকে পেস্ট করবেন, এরপর গো বাটনে ক্লিক করে দেবেন। এর পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আপনি সিম্পলি এখানে ওয়ালেট কানেক্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনি মেটামাস্কটা সিলেক্ট করে দেবেন, মেটামাস্কের উপর একটা ক্লিক করে দেবেন। মেটামাস্কটা ক্লিক করার পরবর্তীতে আপনার মেটামাস্ক এক্সটেনশন যেটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরকম চলে আসবে। নিচে থেকে নেক্সট বাটন আছে, এখানে একটা ক্লিক করবেন, আবার কনফার্ম বাটনে একটা ক্লিক করবেন। এর পরবর্তীতে আবারও আপনারা এখানে থ্রিডট লাইনে ক্লিক করে মেটামাস্কের মধ্যে ঢুকবেন। এখানে ঢোকার পরবর্তীতে আপনারা সাইন ইনটা করে দেবেন। এরকম আসবে, আপনারা অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্রুভ করার পরবর্তীতে সুইটস নেটওয়ার্ক এটাকে এখানে একটা ক্লিক করতে হবে। তাদের যে নেটওয়ার্কটা আছে সেটা কিন্তু আমাদের এখানে অ্যাড করতে হবে। দেখেন এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমরা আগের পোস্টে চলে আসবো। আসা পরবর্তীতে এখানে দেখতে পারবো আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমাদের সাইন ইন করতে হবে। এখানে সাইন মেসেজ এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনি কিবি বাজার হয়ে থাকলে অবশ্যই থ্রিডট লাইনে ক্লিক করবেন। মিসেস বাজার হয়ে থাকলে এখানে আপনি অটোমেটিক আপনার এক্সটেনশনটা ওপেন হয়ে যাবে। এবার মেটামাস্কের মধ্যে ঢুকবেন। ঢোকার পরবর্তীতে এখান থেকে আপনার সাইন ইনটা করে দিতে হবে। দেখেন এরকম চলে আসবে। নিচে দেখেন সাইন ইন বাটন, এখানে একটা ক্লিক করে দেবেন। দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা আগের পোস্টে চলে আসবো। আসা পরবর্তীতে দেখবেন এটা কিন্তু আমাদের কানেক্টেড হয়ে গেছে। এখন আমাদের এখানে একটা আইডি ক্রিয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বলে দিয়েছে ক্রিয়েট আওয়ার হিউম্যান আইডি। এখানে একটা আইডি ক্রিয়েট করতে হবে। ফার্স্ট অফ অল এখানে আপনি একটা নাম দিবেন, আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা নাম আপনি এখানে দিতে পারেন। যে কোনো একটা নাম এখানে আপনি দিতে পারেন। দেখেন এখানে আমি একটা নাম দিয়ে দিয়েছি, আমি নামের পাশে 1 2 3 দিয়েছি। এরকমভাবে আপনার একটা নাম দিয়ে দেবেন। আর এখানে আপনার ইনভাইট আইডি অটোমেটিক বসে থাকবে। নিচে দেখেন নেক্সট বাটন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরবর্তীতে এরকম চলে আসবে। এখানে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস সেম ইমেল অ্যাড্রেস আবার দিতে হবে। আচ্ছা এইগুলো আমি পূরণ করে নিচ্ছি। দেখেন এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, নাম দিয়েছি, লাস্ট নেম দিয়েছি, এর পরবর্তীতে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি, এরপরে সেম ইমেল অ্যাড্রেসটা কিন্তু আবারও দিয়েছি। এভাবে আপনারা কমপ্লিট করে নেবেন। এরপর নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। নিচে দেখেন নেক্সট বাটন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে একটু সময় অপেক্ষা করবেন এখানে। এর পরবর্তীতে এরকম চলে আসবে। আপনার মেইলের মধ্যে একটা কোড সেন্ড করবে, যে মেইলটা এখানে আপনি দিয়েছেন সেই মেইলটা ওপেন করবেন। এই যে এরকম একটা কোড সেন্ড করবে। এখানে আমাকে কোড দিয়েছে 294904। এটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। আচ্ছা কোডটাকে আমি বসিয়ে দিলাম, এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। আপনারা এভাবে বসিয়ে দেবেন। এবার এখানে লোডিং নেবে, একটু সময় ওয়েট করতে হবে। এখানে এরকম চলে আসবে। আপনারা অবশ্যই এটাকে ডেস্কটপ সাইড করে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে থ্রিডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে ডেস্কটপ সাইডে ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু ছোটো হয়ে যাবে। ডেস্কটপ সাইড করলে এরকম চলে আসবে। নেক্সট বাটনে ক্লিক করবেন, আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন, আবারও নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন, আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর এখানে ক্লোজ বাটন পাবেন, এখানে ক্লোজ করে দেবেন। এরপর দেখেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে আমাদের ডেইলি এখানে RWT পয়েন্ট যেটা সেটা কিন্তু এখান থেকে কালেক্টেড করতে হবে। সেটা কালেক্ট করার জন্য এখানে ক্লাইম রিওয়ার্ড এখানে ক্লিক করে এটাকে ক্লাইম করতে হবে প্রতি 24 ঘন্টা পর পর। তার আগে এখানে আমাদের ফসেট নিতে হবে। ফসেট নেওয়ার জন্য দেখেন এখানে ফসেট অপশন আছে ছোটো করে।
দেখতে পাচ্ছেন এখানে ফসেট অপশন আছে, এই ফসেটের মধ্যে একটা ক্লিক করে দেবেন আপনারা। আচ্ছা আমি ফসেটের মধ্যে ক্লিক করে দিলাম, একটু সময় অপেক্ষা করবেন, তারপরে কিন্তু পেজটা ওপেন হয়ে যাবে। দেখেন এখানে অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে, এখানে একটা অ্যাড্রেস দিতে হবে। আপনারা যে অ্যাড্রেসটা কানেক্টেড করেছেন সাইটের সাথে, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে। অ্যাড্রেসটা পাওয়ার জন্য আপনারা মেটামাক্সের মধ্যে যাবেন, যাওয়ার পরে মেটামাক্সে আসার পরবর্তীতে এই যে অ্যাড্রেসটা, এটাকে আপনি কপি করে নেবেন। এখানে কপি বাটন আছে, এটাকে আপনি কপি করে নেবেন। আচ্ছা এটাকে আমরা কপি করে নিলাম। কপি করার পরবর্তীতে আগের পেজে চলে আসবো, আমরা ফসেট পেজে চলে আসবো। আসার পরবর্তীতে এই যে ফাঁকা বক্সটা, এই বক্সের মধ্যে আমাদের অ্যাড্রেসটা পেস্ট করতে হবে। এভাবে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরবর্তীতে এখানে সাইডে দেখেন রিকোয়েস্ট বাটন আছে, এখানে একটা ক্লিক করতে হবে। আচ্ছা আমি রিকোয়েস্ট বাটন ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে কিন্তু ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। আমাদের কিন্তু ফসেট দেওয়া হয়েছে। আমরা মেটামাক্সে প্রবেশ করলে আমরা কিন্তু ফসেটটা দেখতে পারবো। দেখেন এখানে একটা টোকেন দিয়ে দেওয়া হয়েছে টিএসপি, এটা কিন্তু ফসেট, এটা আমাদের কাজে লাগবে। এখন ফসেটটা নেওয়া হলো, এখন আমরা মেইন সাইডে চলে আসবো, যেখানে চলে আসবো। আমরা এখানে চলে আসলাম। আসার পরবর্তীতে এখন আমরা আমাদের RWT টোকেন অথবা পয়েন্ট যেটাই বলেন, এটা কিন্তু ক্লাইম করতে হবে। এটা ক্লাইম করার জন্য এখানে ক্লাইম রিওয়ার্ড, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরবর্তীতে আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করবেন, এরপর মেটামাক্সটা ওপেন করে দেবেন। সেখানে আপনাকে কনফার্ম করতে বলবে। দেখেন এরকম মেটামাক্সের মধ্যে কনফার্মেশন চলে আসবে, আপনি এটাকে ওপেন করে দেবেন। এরকম চলে আসবে, নিচে দেখেন কনফার্ম বাটন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরবর্তীতে এটা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যাবে। আপনারা আবারও এখানে চলে আসবেন। আসার পরবর্তীতে দেখবেন এটা কিন্তু আপনার কালেক্টেড হয়ে গেছে। দেখেন এখান থেকে 250টি RWT পয়েন্ট অথবা টোকেন যেটাই বলেন, সেটা কিন্তু এখানে কালেক্ট হয়ে গেল। এটাই কিন্তু মেইন। এইটা কনভার্ট করে কিন্তু আমাদের তাদের যে নেটিভ টোকেনটা আসবে, এইচপি টোকেন, সেটা কিন্তু আমাদের দেওয়া হবে। আর এইটা আপনি প্রতি 24 ঘন্টা একবার এখান থেকে ক্লাইম করতে পারবেন। দেখেন এখানে টাইম কাউন্টডাউন হচ্ছে, এই টাইম পরে কিন্তু আবার আপনি এখানে ক্লাইম করতে পারবেন। প্রতি 24 ঘন্টা পর একবার করে এখানে ঢুকবেন এবং ক্লাইম করে নেবেন। আপনার হয়তো বা মনে নাও থাকতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। সেখানে কিন্তু আমি রিমাইন্ডার করে দেবো, আমি বলে দেবো যে আপনারা এখন এটাকে ক্লাইম করে নেন, এটাকে ক্লাইম করে নেন। তখন আপনারা জাস্ট সাইটে এভাবে প্রবেশ করবেন, করার পরবর্তীতে আপনারা শুধুমাত্র এটাকে ক্লাইম করে নেবেন। আর এখানে আরও একটা কাজ বাকি আছে, সেইটা হচ্ছে আরও দুটি কাজ এখানে আমাদের কমপ্লিট করতে হবে। সেটা হচ্ছে এখানে আমাদেরকে ব্রিজ কমপ্লিট করতে হবে। ব্রিজ করার জন্য দেখেন এখানে ব্রিজ অপশন আছে, এখানে একটা ক্লিক করতে হবে। দেখেন এই যে ব্রিজ অপশন, এখানে একটা ক্লিক করতে হবে। এই ব্রিজটা অবশ্যই করতে হবে, নয়তো আপনি হয়তো বা নট এলিজিবল হয়ে যেতে পারেন। এই ব্রিজ একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরবর্তীতে আরও একটি সাইট আপনার সামনে ওপেন হবে। দেখেন এরকম একটি সাইট আপনার সামনে ওপেন হবে। নিচে দেখেন এই যে মেটামাক্স, এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরবর্তীতে এই যে কনফার্ম বাটন উপরে, এখানে একটা ক্লিক করবেন। করার পরবর্তীতে আপনি মেটামাক্সটা চেক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করে। সেখানে একটা কনফার্মেশন মেসেজ আসছে, এটাকে ওপেন করে দেবেন আপনারা। এরকম নেক্সট বাটন পাবেন, নেক্সট একটা ক্লিক করবেন, আবার কনফার্ম বাটনে আরেকটা ক্লিক করবেন। এরপরে আগের পেজে চলে আসবেন, যেখানে আমরা ব্রিজ করবো, ব্রিজ পেজে চলে আসবেন, যেখানে চলে আসবেন। এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখানে আমাদের একটা ব্রিজ করতে হবে। দেখেন আমাদের ওয়ালেটে একটা টোকেন, এটা কিন্তু এখানে দেখাচ্ছে, এটা দিয়ে আমাদের একটা ব্রিজ করতে হবে। এখানে আপনারা টোকেনের অ্যামাউন্ট তুলে দেবেন, যে কোনো অ্যামাউন্ট, এনি অ্যামাউন্ট এখানে দিতে পারবেন। আপনাকে একটা ফসেট টোকেন দেওয়া হবে, সেটা এখানে আপনি বসিয়ে দেবেন। যে কোনো একটা অ্যামাউন্ট এখানে আপনি তুলে দেবেন। দেখেন এখানে আমি 0.1 দিলাম, আপনারা যে কোনো অ্যামাউন্ট এখানে দিতে পারেন। এরপর নিচে যে কন্টিনিউ বাটন, এখানে একটা ক্লিক করতে হবে। আচ্ছা এখানে ক্লিক করার পরবর্তীতে একটু সময় ওয়েট করবেন। এরপর এরকম চলে আসবে, নিচে দেখেন ব্রিজ লেখা আছে, ব্রিজের মধ্যে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরবর্তীতে আপনারা মেটামাক্সটা আবার ওপেন করে দেবেন। এখানে থ্রি ডট লাইন ক্লিক করে ওপেন করে দেবেন। দেখেন মেটামাক্সের মধ্যে একটা কনফার্মেশন মেসেজ চলে আসছে। এখন এরকম চলে আসবে, নিচে কনফার্ম বাটন আছে, এখানে ক্লিক করে দেবেন। দেখেন এটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেলে, এটা কিন্তু ব্রিজ হচ্ছে, এটা হতে কিন্তু সময় লাগবে। এখন আপনারা ব্রিজ পেজে চলে আসবেন, এখানে চলে আসবেন। দেখেন এটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে, এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, এটা কিন্তু ব্রিজ হচ্ছে, এটা কিন্তু সময় লাগবে করতে। এটা যখন হয়ে যাবে তখন কিন্তু হয়ে যাবে। জাস্ট এইভাবে আপনারা ব্রিজটা করে নেবেন, ডেইলি একবার করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিটা ভালো থাকবে। আপনারা ফসেট নেবেন আর এইভাবে একটা ব্রিজ আপনারা করে দিতে পারেন ডেইলি। এবার আবারও আপনারা ডিরেক্ট এই পেজে চলে আসবেন, মেইন পেজে। তো এখন আমাদের মোটামুটি কমপ্লিট, ব্রিজ কমপ্লিট করেছি, আমরা ফসেট নিয়েছি। এখন আরও একটি কাজ আমাদের বাকি আছে, সেটা হচ্ছে আমাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলো এখানে কানেক্টেড করতে হবে। সেটা কানেক্ট করার জন্য যেখানে উপরে একটা লোগো দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের যত সুবিধা হয়। এই যে লোগোটা আপনি দেখতে পাচ্ছেন, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে আপনি এই যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো, এগুলো কিন্তু কানেক্টেড করতে হবে। আপনি যেগুলো আছে সেগুলো কানেক্টেড করে নেবেন। প্রথমে দেখেন টুইটার দেওয়া আছে, এখানে একটা ক্লিক করে দেবেন।
ক্লিক করার পরবর্তী একটু সময় ওয়েট করতে হবে আপনাকে। দেখেন এরকম চলে আসবে। এখানে ফার্স্ট অফ অল টুইটার কানেক্ট করতে হবে, গুগল অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে, ডিসকর্ড এবং টেলিগ্রাম। বাস আপনার যে কটা আছে সেগুলো কানেক্ট করবেন, সিম্পলি তাই হয়ে যাবে। এখানে ফার্স্ট অফ অল টুইটার কানেক্ট করার জন্য কানেক্ট এক্স এটার মধ্যে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনার টুইটারটা এখানে অথরাইজ করে নিতে হবে। দেখেন এখানে অথরাইজ অ্যাপ বলে পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে একটু সময় ওয়েট করবেন, এরপর দেখবেন আপনার টুইটারটা আপনার কাঙ্ক্ষিত সাইটের সাথে কানেক্টেড হয়ে যাবে। আচ্ছা দেখেন এখানে টুইটারটা সাকসেসফুল কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের গুগলটা কানেক্ট করতে হবে, কানেক্ট গুগল। একদম ইজি, এইভাবে আপনারা কানেক্ট করে নিতে পারবেন। দেখেন আপনি যে মেইলটা দিয়েছিলেন সেই মেইলটার উপর ক্লিক করে দেবেন। দেখেন আমি এই মেইলটা ইউজ করেছিলাম, এটার উপর ক্লিক করে দেবেন। এখানে পাসওয়ার্ড দিয়ে নেবেন, আপনার যে পাসওয়ার্ড থাকবে সেটা দিয়ে এটাকে আপনি কানেক্টেড করে নেবেন। সেম প্রসেস আপনারা ডিসকর্ডটা কানেক্ট করবেন, টেলিগ্রামটাও কানেক্ট করবেন। একদম ইজি, আপনারা আশা করছি এগুলো পারবেন, এগুলো আপনারা কানেক্টেড করে নেবেন। ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে, তো এইভাবে আপনারা এই কাজগুলো কমপ্লিট করবেন। ডেইলি এখানে প্রবেশ করবেন, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে রিমাইন্ডার করে দেবো। ডেইলি এখানে আসবেন, আসার পরবর্তীতে RWT পয়েন্ট যেটা আছে সেটা এখান থেকে কালেক্ট করে নেবেন এবং ফসেটটা নেবেন ডেইলি একবার। ফসেটটা নেওয়ার পরে এই ব্রিজে আসবেন, ব্রিজে আসার পরে একটা করে ব্রিজ আপনি ডেইলি এখানে করে দিতে পারেন। তো এই হচ্ছে এখানে কাজ, একদম ইজি প্রসেস। ভিডিওটা একবার দেখে না বুঝলে আবার দেখবেন, অবশ্যই এই প্রজেক্টে কাজ করবেন, প্রজেক্ট থেকে ভালো প্রফিট অবশ্যই আপনি পাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত ছিল। ভিডিওটি দেখে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবেন। আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।